আসসালামু আলাইকুম। পিনাকি বাংলাদেশের অলিখিত সরকার প্রধান। তার নির্দেশেই বর্তমানে বাংলাদেশ সরকারের যাবতীয় কর্মপরিকল্পনা পরিচালিত হয়। ব্যক্তিজীবনে পিনাকি একজন অত্যন্ত একরোখা প্রতিশোধপরায়ণ ব্যক্তি। কর্মজীবনে তিনি একজন ডাক্তার হলেও ডাক্তারের নীতি নৈতিকতাকে বিসর্জন দিয়ে পিনাকির পপুলার গ্রুপ ২০০৮ সালে কালো জ্বরের নিরাময়ের একটি ট্যাবলেট বাজারে আনেন। সেই ট্যাবলেট পরীক্ষা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা রিপোর্ট দেয় এখানে ময়দা ব্যতীত আর কোনো উপাদান নেই। এরই জের ধরে ২০০৮ সালে সেনা সমর্থিত সরকারের সময় পিনাকি নামে মামলা হয় এবং তিনি দাবি করেন তার ওষুধ সম্পূর্ণ ঠিকঠাক রয়েছে। পিনাকি আশাবাদী ছিলেন আওয়ামী লীগ সরকারের আমলে তার সমস্ত পাপ অপকর্মকে ধাপাচাপা দিয়ে তিনি আবারও আওয়ামী লীগ সরকারের সময় সরকারি যত ওষুধ টেন্ডার আছে সবকিছু হাতিয়ে নেবেন। দুর্ভাগ্যবশত আওয়ামী লীগ সরকার তার এই অপকর্মকে সাড়া না দিলে সে সময় পিনাকি ইসলামী ছাত্র শিবিরের সহযোগিতায় অবৈধভাবে বর্ডার ক্রসের মাধ্যমে ভারত হয়ে ইউরোপে চলে যান। পিনাকি একজন হিন্দু হয়ে এক মুসলিম মহিলাকে বিয়ে করেন। কোন ধর্মের রীতি অনুযায়ী তিনি তার বিবাহ সম্পূর্ণ করেছেন দুনিয়ার কোনো মানুষ এ সম্পর্কে কিছুই জানে না। পিনাকি তার আগামী কর্মপরিকল্পনায় বাংলাদেশ জামায়াতে ইসলাম এবং ইসলামী ছাত্র শিবিরের পক্ষে হয়ে ভিডিও সোশ্যাল অ্যাক্টিভিটিস এই সব কিছুই পরিচালনা করবে। এতদিন পিনাকি শুধুমাত্র আওয়ামী লীগের বিরোধী কাজ করলেও তার গত ভিডিওর টাইটেল এবং শিরোনাম দেখলেই বোঝা যায় তিনি এখন আওয়ামী লীগের পাশাপাশি অন্য সমস্ত রাজনৈতিক দলের বিরোধিতা করে শুধুমাত্র জামায়াতে ইসলামীকে প্রমোট করতে চলেছে।